শীতকালে অজু করি, করি না বলুন? করি। যেমন তেমন এরকম হটাপটা করে গিয়েই নামাজে দাঁড়িয়ে গেলাম। কারুর এখানে ভিজলো না, কারুর এখানে ভিজলো না, কারুর এখানে, এরকম লোক আছে না নেই? শীতকালে বয়স্ক মানুষ করে কি করে না? এবার নবীজির একটা হাদিস শুনুন। নবীজি বলছেন, কোন মানুষ যখন অজু করে, তার অজুর এই জায়গাগুলো থেকে যখন পানি এখান থেকে ঝরে ঝরে পড়ে, সে যেন এটা জেনে নেয় যে তার হাতের দ্বারা পাপগুলোকে এইখান থেকে ঝরিয়ে দেওয়া হচ্ছে। 2, সে যখন তার মুখমণ্ডলটা ধৌত করবে, তার দাড়ি দিয়ে যে পানিগুলো ঝরে ঝরে পড়বে, সে যেন জেনে যায় তার সাথে সাথে তার গুনাহগুলোকে ঝরিয়ে দেওয়া হচ্ছে। এবার আপনি বলুন, একটা মানুষ যখন বুঝতে পেরে যাবে যে আমার হাতের পানি দ্বারাই আমার গুনাহগুলো ঝরে পড়ে যাচ্ছে, সে পানি ইচ্ছা করে বেশি ব্যবহার করবে না কম? বেশি। আমরা এইটা যতক্ষণ না পর্যন্ত বুঝবো, ততক্ষণ আমাদের অজু করে তৃপ্তি অর্জন করা সম্ভব নয়। একটা মানুষ যখনই জেনে যাবে আপনি সেজদা থেকে ওঠেন কি করে, তো অবাক লাগছে। আল্লাহ বলছেন অসজুদ অক্তারিব। বান্দা যখন সেজদায় চলে যায়, আমি বান্দার এইখান থেকে কানের লতিটা যতটা ডিস্টেন্স, এই এখান থেকে এইটা যতটা ডিস্টেন্স, এর থেকেও, তার ঘাড়ের রগের থেকেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটবর্তী হয়ে যাই। যখন আপনি সেজদায় যান, আপনি এটা কেন ভাবছেন না যে এখন আমি আল্লাহ আমার কাছে এই মুহূর্তে রয়েছে? কেন ভাবছেন না আপনি? এই ভাবনাটা যতদিন না পর্যন্ত আপনার মনের ভিতরে না আসবে, আপনি নামাজ আগ্রহী হতে পারবেন না। এই ভাবনাটা যতক্ষণ না পর্যন্ত আপনার মনের ভিতর না আসবে যে এই নামাজটাই আমার জান্নাতে যাবার মূল শর্ত, ততক্ষণ আপনি নামাজি হতে পারবেন না। আমাদের কি অবস্থা? রমজান মাসে অনেক মসজিদে নামাজ হচ্ছে, ধীর স্থির ভাবে নামাজ পড়ায়, অনেক মানে ইমাম সাহেবরা পড়ায় না, কিরাত করে আস্তে আস্তে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, হয় না আস্তে আস্তে? তারাবি পড়াতে টাইম লেগেছে 45 মিনিট। তার নামাজ পড়ি মুসল্লিরা বলছে ইমাম সাহেব পাল্টা, লম্বা করে দিয়েছে ঘোড়ার ডিম। সারাদিন খেটে খুটে এসে এত লম্বা নামাজ পড়া যায়? তার কমিটির লোক বসে এক জায়গায় ওকে বার করে দিয়েছে ইমাম সাহেবকে। 45 মিনিট লাগতো ওই জন্য। না, আর একটা ইমাম সাহেব এসেছে, ইমাম সাহেব এসে আর একজনকে জিজ্ঞেস করছে, হাগো আগেকার ইমাম সাহেবটা কি জন্য চলে গেল? কি জন্য গেল? তা বলছে লম্বা কিরাত করতো তাই। বলছে তাই? বলছে কতক্ষণ লাগতো? তো বলছে লাগতো 45 মিনিট। মানে এ এসে মোটামুটি জুত করে আলহামদুলিল্লাহ আমি চুপচাপ করে মেরে মানে 25 মিনিটে শেষ। মুসল্লিরা তখন বাইরে এসে বলছে এই হচ্ছে শালা বাপের বেটা মৌলভী সাহেব। আগে যে ছিল ঘোড়ার ডিম, কিচ্ছু জানে না। এটা আমাদের সমাজ ব্যবস্থা। সমাজের অবস্থা কি না বলুন? অবস্থা। আল্লাহ তাআলা বলছেন সাহুন, যারা নামাজ পড়ে এনার্জি লস। ওয়ায়ামনাউন আল মাউন। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইউরাউন, শব্দ এসেছে যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য। জুম্মার দিনে যারা যায়, কিছু লোক আছে না, সারা সপ্তাহে খবর নাই, জুম্মার দিন দামি ফক সেন্ট মেরে দেখছি মসজিদে ছুটছে, প্রথম কাতারে গিয়ে বসে আছে। আর ইমাম সাহেব যদি 5 মিনিট খুতবা এদিক ওদিক করেছে, মসজিদের বাইরে এসে একদম বড় বড় মানে বুলি দিয়ে ঝগড়া মারামারি লাগিয়ে দিল। আর এক শ্রেণীর লোক বলছে শালা বাপের বেটা এই হচ্ছে, হক কথা বলে। এক সপ্তাহ আসেনি, জুম্মার নামাজে 10 মিনিট দেরি হয়েছে, বাইরে এসে ঝামেলা করছে, বড় বড় কথা বলছে। আর একটা লোক পাশ থেকে বলছে এ হচ্ছে বাপের বেটা, যা বলে সামনাসামনি। ও বাপের বেটা না, ও হচ্ছে গয়াকার ধয়াকার মানুষ, যে 1 নম্বরের গাধাও। সারা সপ্তাহ তোমার কোনো খোঁজ নাই, তুমি একদিন নামাজ পড়তে এসে ঝগড়া বাঁধিয়ে দিয়ে চলে গেলে। ঈদের দিনে ঝগড়া বাঁধায় না কিছু লোক আছে, দেখবেন প্রত্যেক ভালো কাজে তারা ঝগড়া বাঁধাবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন জাহান্নামের সিরিয়ালের লাস্ট ওয়ায়ামনাউনাল মাউন, এটা বলে বক্তব্য শেষ। আল্লাহ বলছেন যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে, এদের জন্য দুর্ভোগ এবং এদের থাকার জায়গা জাহান্নাম। প্রতিবেশীকে সামান্য জিনিস,
আপনার বাড়িতে কল আছে, আমার বাড়িতে কল নেই, আমার কলটা খারাপ হয়ে গেছে, আমার কল খারাপ। তা আমার বউ দুদিন আপনার কলে পানি আনতে গেছে, তা আপনার বউ তখন মিষ্টি করে বলছে, ও ফতেমার মা, আমাদের কলে এসো না, আমাদের কল বেশি চাপাচাপি করলে খারাপ হয়ে যাবে, বলে না? অথচ ওদের বাড়ির 15 জন ওই কলটা ধরে সারাদিন টিপছে, তখন খারাপ হয় না। ঈদের দিনে আপনার বাঁধার জায়গা নেই, গরু কিনেছেন কুরবানি দিবেন, আমার খামারটাতে বেঁধেছেন, তা আমার বউ রাতের বেলা শুয়ে শুয়ে বলছে, কি ব্যাপার সেলিম ভাই আমাদের খামারে গরু বেঁধেছে, মনে হয় জায়গা দখল করে নিতে পারে। আমি সকালবেলাতে কুল গাছের কাঁটা এনে জায়গাটা দিয়ে দিলাম যাতে গরুটা বামতে না পারে। এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউন আল মাউন, যে তার প্রতিবেশীকে উপকার করা থেকে নিজেকে আটকে রাখে। বিশ্বনবী বলেন, কোন লোক যেন আরেকটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি কোন জিনিস টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ না করে। আমি গাড়ি নিয়ে এসেছি, মালদাতে গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে, সেলিম ভাইয়ের গাড়ি আছে, বন্ধু মানুষ, ভাইকে ফোন করলাম, ভাই একটু গাড়িটা যদি দিতেন খুব ভালো হতো, আমার গাড়িটা দুদিনের জন্য খারাপ। গাড়িটার ভালো, অথচ বলছে না ভাই হালকা প্রবলেম চলছে, গাড়িটা নিয়ে যাওয়া যাবে না, ওর থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ বলছেন এ কথা। ওয়ায়ামনাউন আল মাউন, প্রতিবেশীর ব্যাপার সাংঘাতিক কঠিন ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলেছেন যে জিবরিল আমিন প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বলে যে আমার আশঙ্কা হচ্ছে যে প্রতিবেশী আমার সম্পত্তির ওয়ারিশ হয়ে যাবে কিনা। মারাত্মক কঠিন ব্যাপার। একটা লোক দ্বিতীয় ফন্ডের জমি কিনেছে, প্রথম ফন্ডে কিনতে পারেনি, গরিব মানুষ, তার একটা ঘর করবে, প্রথম ফন্ডের জমির মালিকের কাছে বারবার বলছে, ভাই 3 ফুট রাস্তা দাও, বউ ছেলে নিয়ে একটু ঘর করে থাকবো। ও তখন বলছে হবে না, এখন কথা বলার টাইম নেই, কথা বলার টাইম নেই। বড় ছেলেকে গিয়ে বল, বড় ছেলে বলছে আমার মেজো ভাইকে বল, মেজো ভাই বলছে ওই আমার খালুকে গিয়ে জিজ্ঞেস করে আয়। জায়গাটা হয়তো ওর রাস্তা দিতে খুব জোর হলে হাফ শতক যাবে, দাম চাইছে বলছে 8.5 লাখ টাকা দে। 8.5 লাখ তো দিতে পারবে না, রিক্সা চালক, গরিব মানুষ। তার মানে কি, ওর উপরে হিংসা করছে, এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওই জায়গাটা দিয়ে ওর কবর হবে। এরকম লোক আছে না নেই? অনেক মসজিদের প্রাচীর দেখছি বেঁকা, অনেক মসজিদ দেখছি বেঁকা। ভাই কি ব্যাপারে বেঁকা কেন? বলছে জমি মালিক 1 হাত জায়গা ছাড়েনি। এরকম লোক আছে না নেই? আছে। এই যে একটা লোককে দিয়ে আপনাকে বোঝালাম, বাপ মারা গেছে আজকে 20 বছর, একদিনও যেতে পারেনি বাপের কবরটা দেখতে। আপনার অবস্থা ঠিক তাই হবে। 1 হাত জায়গা কার জন্য রেখে যেতে চাইছেন আপনি? কার জন্যে? বেটার জন্যে? জীবনেও কোশ্চিন কালেও আপনার কবরের সাইট একবার উকি মেরে দেখতে যাবে না। এগুলো হচ্ছে জাহান্নামের সিরিয়াল। পবিত্র আল কোরআনে আল্লাহ জাহান্নামের একাধিক সিরিয়াল দিয়েছেন। প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করবেন। কেউ আপনার বাড়িতে এসেছে নুন তেল আদা রসুন কিছু চাইতে, আপনার স্ত্রীকে বলে দেবেন কাউকে ফেরত দেবে না, থাকলে অবশ্যই দিয়ে দাও, অবশ্যই দাও। আমাদের কলে পানি নিতে আসছে, কখনো আটকাবে না, অবশ্যই দিয়ে দাও। তারা গরিব মানুষ, একদিনের চাল নেই, আপনার বাড়ি চাইতে এসেছে, বুবু দাও আজকে 1 কেজি, কালকে দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেন। থাকলে একদম যেন মিথ্যা কথা বলবেন না, প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে এই, কোন মানুষ যদি মারা যায়, তার 40 জন প্রতিবেশী যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেনি, কখনো শিরক যারা করেনি, এইরকম 40 জন মানুষ যদি সার্টিফিকেট দেয় যে সত্যি সেলিম লোকটা ভালো লোক ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 40 জন লোকের ডিসিশন যেটা, ওই ডিসিশন আল্লাহর দরবারে চূড়ান্ত হয়ে যেতে পারে। আর এই 40 জন যদি বলে সালা মরে গেছে ঠিক হয়েছে, তাহলে কিন্তু বড় বিপদ। কি হয়েছে বুঝতে পারছেন? যাই হোক, আল্লাহ আপনাকে আমাকে সকলকেই জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন আমিন। এইবারে প্রথম একটা হাদিস বলেছিলাম, লাস্টে সে হাদিসটার বাংলা আবার বলছি। নবীজি বলছেন টোটাল কথা বাদ দিয়ে ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো একটা খাজুরের দানা হলেও আল্লাহর রাস্তায় দান করে। এটা আপনাদের কবরস্থানের উন্নতি কল্পে জলসা, তাই তো? কবরস্থানের উন্নতি কল্পে, মানে ওখানে জায়গা জায়গা কেনা হবে নাকি? জি জি, মেহেরবানি করুন, কারণ আপনার শেষ ঠিকানা ওই জায়গাটায়, আসল বাড়ি ওই জায়গাটায়। আপনি অন্তত পক্ষে কিছু আমার হাতে দেন আল্লাহর রাস্তায়, যে আমি 1000 টাকা দিলাম, মাওলানা
আমার আব্বা মায়ের জন্য এই কবরস্থানের উন্নতি কল্পে বা আমার আত্মীয়র জন্য আপনি একটু মেহেরবানি করুন, দেন, যার কাছে যা আছে দেন। আমি জানি আর একটা লোকও থাকবে না, এখন সব পালাবে, এটা আমার জানা আছে। তারপরেও বলছি যে আপনার কাছে অনুরোধ, আপনি অন্তত 1,000 টাকা বলুন যে আমি দেব, বা 500টা টাকা আপনি বলুন যে আমি কবরস্থানের জন্য এই 500টা টাকা আমার আমার তরফ থেকে আমি দিচ্ছি। কেউ আছেন ভাই? দেন, একটু দেন। আচ্ছা, জাযাকাল্লাহ, একজন দিলেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেন, আপনারা দেন। অন্তত পক্ষে লিখান যে আমি 500টা টাকা দিলাম আল্লাহর হস্তে। আসেন ভাই, কেউ? দেন, একটু দেন, মাশাআল্লাহ। আর একজন দিলেন 500 টাকা। গ্রামের নাম ধনীপাড়া, তার মানে ধনী লোকেরই বসবাস সব। একজন 1000, মাশাআল্লাহ, দেন ভাই, দেন। অনেক টাকা অনেক দিকে চলে যাবে, বুঝলেন তো? এইটাই কিন্তু আপনার থেকে যাবে। আসুন ভাই, 500টা করে টাকা, 100টা টাকা অন্তত পক্ষে দেন, দেন। যার কাছে যা আছে, আপনার শেষ জায়গায় যে জায়গাটায় ঘুমাবেন এই জায়গাটার জন্য দেন। একজন দিলেন 200 টাকা, দেন। হ্যাঁ, দেন। হ্যাঁ, আর কেউ বসে? লোক অত বোকা আছে? 12:30 বাজে, দেন, দেন। আল্লাহ যারা দিচ্ছে তুমি তাদেরকে উত্তম প্রতিদান দাও, আমিন। দেন, সবাই দেন। যার কাছে 10-20 টাকা যা আছে এটা তো শেষ, দেন, কবরস্থানের জন্য দেন। মাশাআল্লাহ। একজন ভাই দিলেন 2000, 100, দেন। যার কাছে যা আছে তাই দেন, কোনো লজ্জা নেই। আদায় যা হয়েছে আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, দেন ভাই, দেন, দেন, দেন। মাশাআল্লাহ, দেন। আলহামদুলিল্লাহ, যারা দিচ্ছে দেন। মায়েরা বোনেরা যার কাছে যা আছে দেন, 10-20 টাকা হলেও দেন, কোনো লজ্জা নেই। 10 টাকার নোট থাক, এদিক থেকে কি করে নেবো বাবু? হ্যাঁ, 10-20 টাকাও দেন, আল্লাহর রাস্তে দেন। হ্যাঁ, দেন। মাশাআল্লাহ।